আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের লোগো ডিজাইন করবেন, অথচ এই ধরনের ফটো আপনারা কিভাবে তৈরি করবেন আপনার নিজের নাম দিয়ে। সো আপনারা চাইলে এখানে আপনাদের কোম্পানির লোগো অথবা আপনাদের চ্যানেল লোগো অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এটি কীভাবে করবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এটি তৈরি করার জন্য আপনাকে কিছু পিএইচডি ফাইল ডাউনলোড করতে হবে। সো এই পিএইচডি ফাইলগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে গেলে এরপর আপনারা চলে যাবেন প্লে স্টোর যাওয়ার পরে সো এখান থেকে প্লে স্টোর যাওয়ার পরে ফটো পায়া লিখে সার্চ করবেন। ফটো পায়া এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো আরেকটা কথা বলে দিন, যারা যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, আপনাদেরকে এরকম ডিজাইন করার জন্য ফার্স্টে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সো পিক্সেলঅ্যাপ এটা হচ্ছে মোডেড ভার্সন, আপনারা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন। সো এটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ডাউনলোড করে নেবেন। সো পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি, এরপর ক্যান্সেল করে দিয়ে এরপর থ্রি ডটে ক্লিক করবো। কর্নার দিকে দেখেন তিনটা ডট আছে, জাস্ট এখানে ক্লিক করবো। এরপর ইমেজ সাইজ চলে যাবো, জাস্ট এখানে ইমেজ সাইজে চলে যাবো। ইমেজ সাইজ আসার পর এখান থেকে 1920 টু 1080 দেবো। 1920 ইন্টু 1080, 1080। সো এটা দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেবো। সো ওকেতে ক্লিক করা হয়ে গেলে এরপর আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি কিছুক্ষণের জন্য সুবিধার্থে, যেটা যাই হোক। সো আমি একটা কালার দিয়ে নিচ্ছি। সো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আবার এ আইকনে ক্লিক করবো। সো এই নিচে থেকে দেখেন এই যে এ চিহ্ন যেটা, সেটা ক্লিক করবো। এরপর টেক্সট লেখা আছে প্লাস অপশন, সো এখানে ক্লিক করবো। এরপর এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করবো। সো ডাবল ট্যাপ করার পর আমরা এখান থেকে আমাদের নামটা লিখে নিব। সো আমি একটা নাম লিখে নিয়েছি, যেমন আমার এক ফ্রেন্ডের নাম ছিল সোহাগ। জাস্ট এটা লেখার পর আরেকটা স্পেস দেবো। সো এই নামের আগে একটা স্পেস দিবেন, নামের পরে একটা স্পেস দিবেন। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। সো ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এটা টেনে একটু বড় করে নিব। সো এরপর আমরা কাজটা করবো, এখান থেকে মাই ফন্টে চলে যাব। সো মাই ফন্টে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা ফন্ট অ্যাড করা আছে। এই ফন্টটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ফোল্ডার অপশনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেলে। সো ওইখান থেকে আপনারা যেখানে ডাউনলোড হয়ে গেছে, যেমন আমি এখান থেকে ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর নিচে দেখেন যে LI মাহফুজ একে ইউনিকোড। সো এটা আমরা জাস্ট ট্যাপ করবো, অথবা অ্যাড ডিরেক্টর এটা ক্লিক করলে আমরা জাস্ট এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটা ক্লিক করে দেবো, ফন্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সো আমরা উপরটায় রাখলাম। এরপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করা হয়ে গেলে এরপর আমরা একটু টেনে এটা বড় করে নিব। জাস্ট এটা মাঝখান বরাবর রাখবো। যদি মাঝখান বরাবর না থাকে তো আমরা এখান থেকে এই যে রিলেটিভ পজিশন এটা ক্লিক করবো। এরপরে মাঝখানে যে অপশনটা আছে এটা ক্লিক করবো। এরপর নিচের অপশনটা ক্লিক করবো, জাস্ট মাঝখান বরাবর আছে। সো এরপর আমরা যে কাজটি করবো, এই ফন্টটার কালার চেঞ্জ করবো। সো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালারে ক্লিক করবো। এখান থেকে এই স্লাইড করে পাশে আসবেন, কালার অপশন থেকে আমরা এখান থেকে জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করে এরপরে টিক বাটনে ক্লিক করে দেবো। সো আমাদের কাজ কমপ্লিট। এরপর যে কাজটা করবো এখান থেকে জাস্ট হয়েছে। সো এরপর আমরা এখান থেকে চলে যাব 3 নাম্বার অপশনে, যে নিচের দিকে দেখেন নিচের যে বারগুলো আছে এখান থেকে 3 নাম্বার মাঝখানে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবো। এরপর ইম্পোর্টে ক্লিক করবো। সো ইম্পোর্টে ক্লিক করার পর কিছু পিএনজি অ্যাড করতে হবে। সো এই পিএনজি সকল পিএনজি ডাউনলোডিং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমরা ক্লিক করি ইম্পোর্টে। সো বন্ধুরা, আমি কিন্তু আমার ডাউনলোড ফাইলে চলে আসছি, কারণ আমার এখানে এইগুলো ডাউনলোড হয়েছিল। সো আমি কিন্তু এখানে চলে আসছি। সো দেখেন এই যে প্রজাপতি, এরপর হচ্ছে ছাতার আইকন যেটা আছে, এরপর হচ্ছে কিছু গাছের ডালের আইকন আছে। সো এগুলো সবগুলো ডাউনলোডিং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। সো আমি ফার্স্টে যেটা করবো, এখান থেকে কোনটা সিলেক্ট করবো, জাস্ট ছাতার যেটা আছে এটা আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি। ছাতা নেওয়ার পর আমরা এখান থেকে এই যে ছাতার যে নিচের অংশটুকু আছে এটা আমরা কেটে নিব। কেটে জাস্ট এটা মাঝখানে বরাবর রেখে এটাও টিক বাটনে ক্লিক করে দিব। সো এবার এটা জুম আউট করে একটু ছোটো করে নিব, কোন দিকে জুম আউট করে ছোটো করে নিব। নেওয়ার পর আমরা জাস্ট একটু স্লাইড করে এদিকে চলে আসবো। আসার পর এখানে কালার অপশন পেয়ে যাবো যে, সো কালার অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটা এনাবেল করে দেবো। সো এনাবেল করে দেওয়া হয়ে গেলে সো এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে হোয়াইট কালার যেটা আছে জাস্ট আমরা এটা ক্লিক করে দিব। হোয়াইট কালারটা সিলেক্ট হয়ে গেলে আবার টিক বাটনে ক্লিক করব। সো এবার আর একটু ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার পর আমরা জাস্ট এটার সাথে মিক্স করে দিব। সো আমরা এখান থেকে ছাতা যেটা আছে এটা আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। কোনো দিক থেকে লেয়ার অপশনে ক্লিক করে এগুলো সব লক করে দিবেন, ঠিক আছে। সো লক হয়ে গেলে আমি জাস্ট এটা ছাতাটা যেটা আছে এটা আমি এখানে সেট করে নেব। সো আমার সেট করা হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করবো, এখান থেকে আবার 3 নাম্বার অপশনে ক্লিক করে ইনপুটে ক্লিক করব। এখান থেকে এই যে ফুলের যে
পিকচারটা আছে, সো আমরা এটা নিয়ে নিব। সো এটা নেওয়ার পর আমরা টিক বাটনে ক্লিক করে দেবো। সো এটা আমরা জুম আউট করে ছোটো করে নিব। সো একবার ছোটো করে নিব। ছোটো করে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা একটু এই যে উপরে দেখেন জুম আইকন যেটা আছে, জুম আইকনে ক্লিক করে ডিসপ্লেটা আমরা 2000 জুম করব, ঠিক আছে। ডিসপ্লের উপর টাচ করে আমরা 2000 জুম করে নিব। সো এরপর আমরা আবার জুম আউটে ক্লিক করব, জুমের উপর ক্লিক করে এটা চলে যাবে। সো এরপর আমরা এই ফুলের যেটা আছে আমরা পিএনজিটা আনলাম, এটা আনে আমরা একটু রোটেট করে জাস্ট এই যে সোহাগ ওকার যেটা আছে এটার সাথে আমরা জাস্ট এটা মিক্স করে নিব। সো বন্ধুরা আমাদের মিক্স করা হয়ে গেছে। এরপর আমাদের আবার জুম আউট করব, জুমের উপর ক্লিক করার পর আমরা ডিসপ্লেতে আবার জুম করব। সো জুম করার পর আবার সেই জুমের উপর ক্লিক করে দিব। সো ক্লিক করে আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা লেয়ারের অপশনে ক্লিক করে এটা লক করে দিব। সো এরপর আবার ইনপুটে ক্লিক করবো, ইনপুটে ক্লিক করে আরেকটা পিএনজি আনতে হবে আপনাদেরকে। যে পিএনজিটা আছে এই পিএনজিটা আপনারা নিয়ে নেবেন। সো নেওয়ার পর আমরা টিক বাটনে ক্লিক করে দেবো। টিক বাটনে ক্লিক করার পর এটা আমরা আবারও জুম আউট করে ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর আমরা জাস্ট এই যে গোয়া যেটা আছে গোয়ার সাথে এটা মিক্স করে নিব। সো তার জন্য আমাদেরকে আরও ছোটো করতে হবে। তো আমি এতটুকুই রাখলাম, এর বেশি আর ছোটো করতেছি না আমি। এরপরে আবারও ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গাছের যে ডালটা আছে আমরা গাছের ডালটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট ক্রপ করে নিতে চাইলে ক্রপ করে নিতে পারেন। সো নিলাম, নেওয়ার পরে আমরা টিক বাটনে ক্লিক করে দেবো। সেই গাছের যে ডালটা আছে এই ডালটা আমরা কালো কালার আছে, যে সাদা কালার বানাইতে হবে। সো সাদা কালার বানাইতে জন্য সো এটা কিন্তু কালো কালার আছে, সো আমাদেরকে এটা সাদা করতে হবে। তো সাদা করার জন্য আমরা একটু সিলেক্ট করে দিকে চলে আসবো। সো সিলেক্ট করে আসার পরে আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করবো। সেটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পরে নিচে কালার থেকে আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। এরপর টিক বাটনে ক্লিক করে দিব। সো এটা আমরা জুম আউট করে আর ছোটো করে নিব। ছোটো করে জাস্ট এই যে ওকারের সাথে যে এটা মিক্স করে নিব আমরা। সো আমাদের মিক্সিং হয়ে গেছে। সো আমরা এই লেয়ারটাও লক করে দেওয়া যাবো। আমরা লেয়ার অপশনে ক্লিক করে এই দুইটা লেয়ার সবগুলো লক করে দিব। আবারও আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করবো, আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করবেন। সো আমি এখান থেকে যে খাঁচার যে পিকচারটা আছে আমরা এটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম এইটুকু। সো নেওয়ার পরে আমি খাঁচার যে কালো কালারটা আছে এটাও আমাদেরকে সেই সেমভাবে আমাদেরকে কালার সাদা কালার করতে হবে। সো আমরা কালার অপশন থেকে এটা এনেবল করে দিব। এখান থেকে কালার অপশনে গিয়ে সাদা কালার করে দিব। সো টিক বাটনে ক্লিক করে দিব, দেন আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা নিচে আমরা অ্যাড করে দিতে যেটার সাথে ভালো লাগে। সো আমরা সেটার সাথে দিব। সো আমরা এটার সাথে রাখতেছি। সো গড় নিচে রাখতেছি। গড় নিচে রাখার পর আমরা কিন্তু আবার ইনপুটে ক্লিক করব। সো ইনপুটে ক্লিক করার পর আমরা এখান থেকে পর্যাবর্তী যে আইকনটা আছে এটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা টিক বাটনে ক্লিক করে দেবো। সো পর্যাবর্তীটা আমরা জুম আউট করে ছোটো করে নিব। সো ছোটো করে হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে আবার কালার অপশনে ক্লিক করবো, এটা এনেবল করে দেবো। সে এনেবল করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দিব। এরপর আমরা এটা রোটেট করে আমরা জাস্ট এই গড় উপর যে এখানে আছে যে গড় যে উপরে যে একটা ছোটোটা ইয়ে আছে এটার সাথে আমরা অ্যাড করে দিব। সো আরও ছোটো করতে হবে পর্যাবর্তীটা। জাস্ট আমরা এখানে অ্যাড করে নিলাম। সো আমাদের অ্যাড কমপ্লিট হয়ে গেছে। আবার লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই লেয়ারগুলো সব লক করে দিব। সো লক করলে হবে কি, এটা যদি আমরা এখন নাড়ানাড়ি করি ডিসপ্লের উপরে একটাও নড়বে না, কিন্তু একটা লেয়ারও আপনারা নড়াতে পারবেন না। সো লক করা হয়ে গেলে সো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এরপরে যদি আরও কিছু আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে না করতে পারেন। সো আমি আর কিছু অ্যাড করবো না এখন। সো আমরা এখান থেকে জাস্ট যে কাজটা করবো, এখান থেকে 4 নাম্বার যে অপশনটা আছে জাস্ট আমরা 4 নাম্বার অপশনে ক্লিক করবো। সো 4 নাম্বার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক কালার না ট্রান্সপারেন্ট যেটা আছে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবো। সুপার দেখেন সেভ আসছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করা থাকবে, জাস্ট যেটা আছে সেটাই থাকবে। সেভ টু গ্যালারি আমরা ক্লিক করে দিব। সো এরপর আরও একটি কাজ করতে হবে, যেটা হচ্ছে এটা হচ্ছে সাদা কালার। অনেক সময় অনেক পিএইচডি ফাইলে কালো কালার চায়, সো এটা কিন্তু সাদা কালার আছে পুরোটা। সো আমরা কালো কালার করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। এরপরে নিচে দেখেন যে টিক চিহ্ন আছে একটা আর গুণ চিহ্ন আছে একটা, জাস্ট এটাই আমরা ক্লিক করবো। ক্লিক করার পর সব লেয়ারগুলো আপনারা ই করে নেবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আমরা জাস্ট এই যে এখান থেকে এই যে চিহ্নটা আছে যেখানে যে টিক চিহ্ন যে পাশে যেটা চিহ্ন আছে ওই চিহ্নটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। সো ওকেতে ক্লিক করে হয়ে গেলে কি, সো ওকেতে ক্লিক করলে হবে কি, এটা সবগুলো লেয়ার কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেল। সো এখন কিন্তু নাড়াইলে পুরোটা নড়বে, ঠিক আছে। একটা লেয়ার সবগুলো লেয়ার আমরা একটা লেয়ার করে নিলাম। সো এরপর আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা 3 নাম্বার অপশনে ক্লিক করবো। 3 নাম্বার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটা এনেবল করে দিব। সো এনেবল করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কালো কালার সিলেক্ট করে আবারও ক্লিক করবো টিক বাটনে। সো আমরা এখান থেকে এবার সেভ অপশনে ক্লিক করবো। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেমভাবে আমরা সেভ করে নিব। সো আমাদের প্রায় কাজ কমপ্লিট। এরপরে যে কাজটা করবো, এখান থেকে
ফটো পায়া যে অ্যাপ্লিকেশনটি আছে আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। সো অথবা ওয়েবসাইটে সার্চ করলে আপনাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা সো অ্যাপসটি ওপেন করব, ফটো পায়া যে অ্যাপসটা। সো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কম্পিউটারে যেমন দেখতে পারেন, সো এখানে কিন্তু সেরকম দেখতে পাচ্ছেন আপনারা ফটোশপের মতো। সো আমরা যে কাজটা করবো এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সেই ফাইলটি ওপেন করতে পারে। এটা সেখানে আপনাদেরকে পিএইচডি ফাইলটা আছে, সেই পিএইচডি ফাইলটা এখানে ওপেন করতে হবে। সো আমি আপনার ডেসক্রিপশন বক্সে কিছু পিএইচডি ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। সো আপনারা এখান থেকে পিএইচডি ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। সো আমরা এখান থেকে সো আমি এখান থেকে একটা যে লোগো মকআপ যেটা আছে, আমি এই পিএইচডি ফাইলটা ওপেন করতেছি, পিএইচডি ফাইলটা। সো একটু লোডিং নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। সো বন্ধুরা আপনারা ক্লিক করার পরে কিন্তু এরকম চলে আসবে। সো এরকম শো করবে। শো করার পর আপনারা যে কাজটা করবেন, কর্নার দিক থেকে যে লেয়ার আইকন আছে আপনাকে একটু দেখাই। তো এখানে কর্নার দিকে লেয়ার যে আইকনটা আছে, সো এই লেয়ার আইকনে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে কাজটা করব আমরা এখান থেকে আবার ওই যে ছোট করে একটা লেয়ার আইকন আছে দেখাই। সো এই যে ছোট একটা জায়গা আছে যে আমি মার্ক করে দেখাই দিয়েছি, সো এই জায়গায় আমরা ডাবল ট্যাপ করব, ঠিক আছে। সো আমরা এখানে ডাবল ট্যাপ করলাম। সো ডাবল ট্যাপ করার পরে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা উপরে যে চোখ আইকনটা আছে আমি দেখার একটু, সেই চোখের যে আইকনটা আছে জাস্ট আমরা এখানে একটা হাইড করে দিব, ঠিক আছে। এটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা হাইড হয়ে যাবে। সো হাইড হয়ে গেলে এখানে কিন্তু পুরো ক্লিয়ার সাদা, কোনো টেক্সট নাই এখানে। সো আমরা যে কাজটা করবো এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। উপরে দেখেন ফাইল, সো এই যে উপরে দেখেন এই যে ফাইল আইকন আছে, সো আমরা ফাইলে ক্লিক করব। সো ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস যেটা আছে এটা ক্লিক করে দেব। সো ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পরে আপনার যে নামটা পিক্সেলল্যাব যে সেভ করবেন, সো সেই নামটা এখানে নিয়ে নেবেন। সো আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স আমি গ্যালারি থেকে এই যে পিকচারটা নিয়ে নিলাম। সো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সো এখানে ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো আমরা জাস্ট এটা ছোটো হয়ে গেছে, সো আমরা জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করে এখানে নিচে দিকে টেনে এটা বড় করে নিব, ঠিক আছে। জাস্ট আমরা আপনার এখানে বড় করে নিব। আমরা যে কাজটা করবো এখান থেকে উপর দেখেন, সো উপর যে বারটা আছে আপনি দেখেন একটু, এই যে বারটা আছে এটা টাইনে আমরা পুরো জাস্ট হাত দিয়ে এরকম টান দেবেন। যেরকম টান দেওয়ার পর আমরা জাস্ট একেবারে সাইডে চলে আসবো। আসার পরে যে টিক বাটন যেটা আছে, টিক বাটন জাস্ট একটা ক্লিক করে দিব। সো টিক বাটনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। এরপর যে কাজটা করবো আমরা এখান থেকে ফাইল অপশন আবার ক্লিক করে দিব। সো ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট যেটা আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। সমস্যা তো হবেই, সো আপনারা একটু অপেক্ষা করবেন। সো আপনাদের কিন্তু এটা হয়ে যাবে, স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। সো এরপর আমরা যে কাজটা করবো, আমরা এদের কাজ কমপ্লিট প্রায়। লাস্ট কাজটা যেটা আছে এই যে এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। সো এই পাশে যেটা লেখা থাকবে, সো এই লেখার উপর আমরা ক্লিক করে দিব। সো লেখার উপর ক্লিক করে দেওয়ার পরে আর একটু অপেক্ষা করবেন, কারণ একটু লোডিং নেবে, যেটাই হোক। তো লোডিং নেওয়ার পর কিন্তু এরকম হয়ে গেছে। সো আমাদের কিন্তু এই যে এডিটটা ছিল, সো আমরা কিন্তু 3D মকআপ লোগো যেটা ছিল আমরা এটা কিন্তু তৈরি করে ফেললাম খুব সহজেই। সো এটা সেভ করার জন্য আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা ফাইল অপশনে ক্লিক করব। সো ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে পেয়ে যাব এক্সপোর্ট যেটা আছে, এক্সপোর্ট অ্যাজ, জাস্ট এটা আমরা একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে পিএনজি যেটা আছে, পিএনজিটা একটা ক্লিক করে দিব। সো পিএনজিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। সো এরপর আমরা এখান থেকে সেভ লেখা যেটা আছে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পর আবারও পিএনজি সিলেক্ট করে দেবেন এখান থেকে। সো পিএনজি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমাদের কাজ কমপ্লিট। সো বন্ধুরা দেখেন গ্যালারিতে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। সো আপনারা চাইলে কিন্তু এই দেখছেন এইমাত্র যেটা আমরা করলাম এডিটটা, সো এটা কিন্তু এখানে শো করতেছে। সো আমরা কিন্তু আমি যেভাবে দেখালাম এই এডিটটা, সো সেম এডিটটা ফলো করুন, কিন্তু আপনারা এইভাবে এটা করতে হবে। এটা হচ্ছে অন্য আর একটা পিএইচডি ফাইল। সো এরকম হচ্ছে এই যে আরেকটা অন্য একটা পিএইচডি ফাইল, সেম এরকম আপনারা আপনার নিজেদের নামে ডিজাইন করে নিতে পারেন। সেম একই কাজ আপনাদের যেভাবে দেখালাম সেম একইভাবে কাজটা করবেন, শুধুমাত্র পিএইচডি ফাইলগুলো আলাদা হবে। সো যেমন এরকমটা এই যে একটা পিএইচডি ফাইল, এটা একটা পিএইচডি ফাইল। সো এরকম কিন্তু আলাদা আলাদা পিএইচডি ফাইল আমি 5টার মতো পিএইচডি ফাইল আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো। সো আপনারা ওইগুলো দিয়ে আপনারা আপনাদের নিজের নাম ডিজাইন করে নিতে পারেন। সো আমাদের ভিডিওটি অনেক কষ্ট করে মেক করতে হয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি একটু লাইক দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।